যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের সংঘাত বিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সংঘাত বিরতিকে মধ্যপ্রাচ্যে সহিংসতা কমানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে জাতিসংঘ। মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের দায়িত্ব ও বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংঘাত বিরতির শর্ত কঠোরভাবে অনুসরণ করার উপরও জোর দিয়েছেন তিনি। গুতেরেস বলেন, চলমান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাই বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং ক্রমবর্ধমান মানবিক দুর্ভোগ কমাতে দ্রুত বৈরিতা বন্ধ করা জরুরি। তার মতে, এই সংঘাত বিরতি কার্যকরভাবে বজায় থাকলে তা মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী ও বিস্তৃত শান্তির পথ তৈরি করতে পারে। এদিকে মুখপাত্র ডুজারিক আরও জানান, অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করতে মহাসচিবের ব্যক্তিগত দূত জিন অ্যানাল্ট বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রেখে উত্তেজনা কমানো এবং স্থায়ী সমাধানের পথ খুঁজতে কাজ করছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই অস্থায়ী সংঘাত বিরতি যদি দীর্ঘমেয়াদী সমঝোতায় রূপ নেয়, তাহলে তা শুধু দুই দেশের সংঘাতই নয়, পুরো মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি প্রশমিত করতেও বড় ভূমিকা রাখতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।